সকালবেলা দেখেছি আমার আব্বু বাজারে রয়েছে, বাজার থেকে বাসায় আসলো। আমি কিছুক্ষণ পরে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে মার কাছে কনে গেল আব্বা, তা কাছে মাঠে। তো যাওয়ার পরে আমাদের একটা জমি আর কি ওই ওদের সাথে আর কি সমস্যা ছিল, মানে আমার ফুফুর জমি আমাদের কাছে একবার বিক্রি করেছে, ওই জমি আরেকজনের কাছে বিক্রি করেছে। ওই তারাই আমার বাপের ধরে আর কি মারছে যে আমার জমি তোরা কেন কিনলি, আমরা তো কিনেছি, তা তুই কেতে কিনেছি, এই ধরনের একটা ব্যাপার স্যাপার নিয়ে ওরা বাপ আর ছেলে এসে আমার বাপ একজনের বাড়ি বসেছিল, ওখান থেকে আর কি বাইশ দিয়ে মারছে। ওরা বা যে লোক মারছে ওর নাম হচ্ছে ইউনুস, আর ছেলে ছোটটা ছিল কি বড়টা ছিল এটা জানি না। বড়টা থাকে, যদি বড়টা থাকে তাহলে আলামিন, এরা দুইজন। আমি বাসায় রয়েছি, দেখি যে ভ্যান এসেছে, আসলে আমার ডাকছে, আমার এক স্বাস্থ্য ভাই কাছে, বিল্লাল তুই কই? আমি একটু বাইরে যাচ্ছিলাম, তো ওই সময় আর কি ডাকেছে। ওই এবার আমি এসে দেখি যে, এসে হাত ধরে দেখি যে আমার আব্বা মারা গেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যিনি মারা গেছে এনার নাম হলো নায়েব আলী। এনার একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামে ওই ইনুস নাম করে একজন আর কি, ওনার সাথে জমি বেচা কেনার একটা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে একটা ছিল আসছিল। ওই সেই বিষয়ে ইনি আজকে সকালবেলায় ওখানে গিয়েছিল। ওই যাওয়ার পরে আমরা দেখলাম যে ওনার এই রক্ত বেরোচ্ছে মাথা দিয়ে। পরে শোনা যে ওনার মেরেছে, কি মাথায় আঘাত করেছে। সেই আঘাত অবস্থায় আমরা পরে বাজারে ডাক্তারের কাছে নিয়ে আসি, ভ্যানের কাছে, যে ভ্যান গাড়ি দিয়ে ওখান থেকে ওই ডাক্তাররা কি পাঠায় দেয় কালীগঞ্জ হাসপাতালে। এখানে এসে আমরা এখন দেখছি যে উনি মারা গেছে। জমি জায়গা নিয়ে একটু ঝামেলা ছিল, তার জন্য আর কি যাদের সাথে ঝামেলা ছিল তার ছেলে এবং তার বাপ দুজন মিলে তাকে আবার নৃশংসভাবে হত্যা করে। এটা কী দিয়ে মারছে এটা আমি অবশ্যই দেখিনি, এই জন্য আমি এটা বলতে পারছি না। কিন্তু বেলা আনুমানিক 11:30টার দিকে ভিকটিম আমাদের এবার জরুরি বিভাগে ভিকটিমকে নিয়ে আসা হয় এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি ব্রড ডেট হিসেবে আমরা ডিক্লেয়ার করি। এবং ওনার মাথায় জখমের চিহ্ন ছিল এবং নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। মোটামুটি হয়তো পরীক্ষা নিরীক্ষা করে যেটা বোঝা গেছে যে মোটামুটি হয়তো বা 2 ঘন্টা আগে হয়তো তিনি মারা গেছেন।